আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন না আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন না, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সে মিছিলে হলো গণ্য। বেরলভীতি তুমির মালিক হামিদ সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের সেই মরণ আমায় দিও, শামিল করে নিও। কার না সাদ হয় নিষ্পাপ প্রাণ পেতে সদ্য ফোটা ফুল সম, খোদার কাছে হওয়া সবচেয়ে প্রিয়তম। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের সেই মরণ আমায় দিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহে তাকবীর। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী জেলার অন্তর্গত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা শোনার সিস্টেমটা দিয়ে দিলেন। সূরাতুল আল আরাফ 204 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে এই কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে দার্স দেওয়া হবে, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে তাফসীর করা হবে, যখন তোমাদের সামনে এই কোরআন থেকে ব্যাখ্যা করা হবে, ওই সময় তোমাদের কাজ হবে দুইটা। জোরে বলেন কয়টা? আরো চিৎকার দিয়ে বলেন কয়টা? এক নাম্বার হলো চুপচাপ থাকা, দ্বিতীয় নাম্বার হলো মনোযোগের সহিত শোনা। আমি আবারও বলছি, এখানে যতগুলো মুসলমান বসে আছেন, যতগুলো নরনারীরা বসে আছেন, আপনার কাজ হবে দুইটা। এক নাম্বার হলো চুপচাপ থাকা, দ্বিতীয় নাম্বার হলো মনোযোগের সহিত শোনা। এই দুইটা কাজ যদি আপনারা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দুইটা পুরস্কার দান করব। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পুরস্কার পেতে কার না ভালো লাগে? কিন্তু আমার দেশে তো অনেক পুরস্কার হয়, আমার দেশে অনেক চাঁদাবাজরা, আমার দেশে অনেক দখলদারীরা বিভিন্ন লটারির আয়োজন করে। 20 টাকা দিয়ে টিকিট কাটলে পায়ের তলে পালসার পাওয়া যায়। ওরে শয়তান, 20 টাকা দিয়ে টিকিট কাটলে গরুর বাছুর পাওয়া যায়। আর এইটা শুনে আমার মায়েরা পুরস্কার পাওয়ার লোভে দৌড়ায়। খোদার কসম করে বলছি, বাংলাদেশে যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়, যারা এরকম চাঁদাবাজরা লটারির ব্যবসা খুলেছে, এরা বাংলার জমিন ছেড়ে পালানোর পথ খুঁজে পাবে না।
এই পুরস্কার সেই পুরস্কার নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর বান্দা বান্দীগুলো আল্লাহর কোরআনটা যদি চুপচাপ মনোযোগের সহিত শুনতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম 1 নাম্বার পুরস্কার তাদেরকে দান করব। রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নাম্বার পুরস্কার সেটি হলো আমি আল্লাহ তাআলা তাদেরকে রহমত নাযিল করব। কন্যা সুবহানাল্লাহ। বর্তমান সময় রহমতের দরকার আছে না নাই? রহমত যেখানে আমরা আছি, গজব যেখানে আমরা নাই, সেখানে রহমত সেখানেই হবে যেখানে আল্লাহর বান্দাগুলো আল্লাহর কোরআন শুনবে। গান বাজনা সিনেমা যেখানে, ওই জায়গায় আল্লাহর রহমত কখনো আসতে পারে না। আমার দেশে কনসার্ট হয়, আমার দেশে লাইলি মজদুর গান হয়, ওই জায়গায় পুলিশ পাহারা দেওয়া হয়, তারপরে চেয়ার দিয়ে ফিকাফিকি আছে না নাই? আর এতগুলো মানুষ আল্লাহর কোরআন শোনার জন্য এসেছেন, এই জায়গায় পাহারা দেওয়া লাগে না, এই জায়গায় চৌকিদার লাগে না, এই জায়গায় পুলিশ লাগে না। এই রহমতটা দিয়েছেন কে? এটা হচ্ছে 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হলো সূরা হামিম আস-সিজদা 30 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নাম্বার পুরস্কার হলো এই যে খোঁজাপুর কেন্দ্রীয় গোরস্থান মাঠে যারা আল্লাহর কোরআন শোনার জন্য এসেছেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফেরেশতা নাজিল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা নাজিল হয়ে গিয়েছে। ফেরেশতাদের কাজ কি? আমাদের যত আমলনামাগুলো আছে, কারো বা বিড়ি খাওয়াবো না, কারো বা গাঁজা খাওয়াবো না, কারো বা নামাজ ছাড়াবো না, যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ফেরেশতারা হাতে নিয়ে নিয়েছেন। হাতে নিয়ে নেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন আর ইউ প্রিপারেড? ও ফেরেশতারা তোমরা কি রেডি? ফেরেশতারা বলছে উই আর অলওয়েজ টাইম প্রিপারেশন জাস্ট অনলি ফর ইউ এন্ড ইউর ডিসিশন। আল্লাহু আকবার। ওগো আল্লাহ, তোমার হুকুম পাওয়ার অপেক্ষায় আছি। আল্লাহ তুমি হুকুম দিয়ে দাও, আমাদের কার্যক্রম শুরু করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছেন। সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াত নাম্বার যেন কত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাআলা তাদের আমলনামাগুলো বদল করে দিব। তার মানে হলো যত গুনাহ নিয়ে আপনি আজকে এখানে এসেছেন, যত পাপ নিয়ে এসেছেন আল্লাহর কোরআন শোনার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামাগুলো বদল করে দিবে। সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। গফুরুর রহিমার তাফসীরটা খুলবেন। যারা আল্লাহর কোরআন শুনবে, এই কোরআন শোনার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এটা আপনি চারটিখানি কথা মনে করছেন নাকি? আমার দেশে বিউটি পার্লার পাওয়া যায়, ছিলেন তো আপনারা? না, আপনারা না ছিলেন, আমার মা বোনেরা ঠিক ছিল। কষ্ট পাইছেন? আমার প্রিয় ভাইরা, আমার দেশের বিউটি পার্লারে মা বোনেরা যায় মুখের মেস্তা কালো ব্রণ দূর করার জন্য। আমার মায়েরা যায়। আমার একজন নিকটবর্তী আত্মীয়র কাছে জিজ্ঞেস করলাম, বললাম মা আপনি যে বিউটি পার্লারে যান আপনার কেমন খরচা হয়? মা আমাকে ডেকে বলতেছে বাবা যদি আমি শহরের বিউটি পার্লারগুলোতে যাই 5,000 10,000 টাকা শেষ। যদি এখান থেকে একেবারে রাজধানীতে যায় 1 লক্ষ 2 লক্ষ টাকার প্রিমিয়াম কোয়ালিটিও পাওয়া যায়। তো বিউটি পার্লারের কাজ কি? এই যে মুখের মেস্তা কালো ব্রণ যেগুলো সেগুলো দূর করা। এবার আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই, এই জায়গায় যারা আল্লাহর কোরআন শোনার জন্য এসেছেন কেউ কি 1 লক্ষ টাকা দিয়েছেন? হাত তোলেন তো। 5,000 দিয়েছেন? আমার প্রিয় ভাইরা, আপনাকে আমি 1 লক্ষ টাকা দিয়ে বলবো আপনি পৃথিবীর মধ্যে বাংলাদেশে নয় যুক্তরাষ্ট্রের প্রিমিয়াম কোয়ালিটি যেই জায়গায় বিউটি পার্লার আছে, আপনার অন্তরের মধ্যে যেই কালো কালো দাগগুলো আছে এগুলো মোচন করেন তো পারবেন?
1 লক্ষ টাকা দিলে পাওয়া যাবে, 2 লক্ষ দিলে পাওয়া যাবে, আচ্ছা বাদ দিলাম 2 কোটি দিলে পাওয়া যাবে। আমার ভাইরা, এমন একটি বিউটি পার্লারে আমরা বসেছি, 5 টাকাও দেওয়া লাগলো না, বরং আল্লাহর কোরআন শোনার বদৌলতে 2 কোটি টাকা দিয়ে কাজ হলো না। আল্লাহর কোরআন শোনার জন্য এসে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিলেন। আমার ভাইরা, সেই কোরআন আমরা শুনতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নাম্বার পুরস্কার হলো যারা আল্লাহর কোরআন শোনার জন্য এসেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। তাহলে পুরস্কার হলো 2টা, একটা হচ্ছে আল্লাহর রহমত, 2 নাম্বার হলো জীবনের গুনাহগুলো মাফ। এজন্য আপনারা খুশি না বেজার? খুশি হয়েছেন, তখনই আপনার এই 2টা পুরস্কার কার্যকলাপ হবে। একটু পরেই যারা ডিসিশন নিয়েছেন মাঠ ছেড়ে উঠে চলে যাব, সেই জায়গায় বুঝি হবে। আমার ভাইয়ের, আল্লাহর কোরআন শুনতে হবে। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের পক্ষে যদি আপনি থাকতে পারেন, এই কোরআনুল কারীমের পক্ষে যদি লড়াই সংগ্রাম করতে পারেন, এই কোরআনুল কারীমের পক্ষে যদি আপনি চলতে পারেন, আপনার নিজের জীবনটা যদি বিলিয়ে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। কথাটা আমি বানালাম। সূরাতুজ যুখরুফের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইবাদি, হে বান্দারা আমার, লা খাউফুন, কেন তোমরা ভয় করো, ওয়ালা আনতুম তাহজানুন, কেন তোমরা দুঃখ করো। তোমাদের ভয় করা দরকার নাই, দুঃখ করা দরকার নাই। যারা আমার কোরআনুল কারীমটা তোমরা শুনেছো, আল্লাহ বললেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন, যাও তোমরা আজকে জান্নাতের দিকে চলে যাও। আমার এই কোরআনুল কারীমটা শুনেছো, মেনেছো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। যারা কোরআনুল কারীমের পক্ষে থাকবে তাদের উপর বিপদ আছে না নাই? আরো আসতে বলেন, বিপদ নাই? কোরআনুল কারীমের পক্ষে যারা লড়াই সংগ্রাম করবে তাদের উপরে জেল আছে না নাই? জুলুম আছে না নাই? রিমান্ড আছে না নাই? অত্যাচার আছে না নাই? এই অত্যাচারের পুরস্কার দুনিয়াতে যদি তারা না পায়, আল্লাহ বলবেন, ওয়াসওয়াজুকুম, তোমার স্ত্রীকে নিয়ে তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। এজন্য আমরা আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে আছি। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা সব কিছু ছেড়ে দিতে রাজি, কিন্তু আল্লাহর কোরআন ছেড়ে চলে যাব না। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 29 নাম্বার সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। কোন সূরা বললাম? আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। মাকড়সা নামক সূরা 2টি আয়াত তেলাওয়াত করেছি। যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। যুবকরা তো পাড়াপাড়ি করতেছে, হুজুর কি বলতেছেন এগুলা? কথা বলে ঠিক কিনা? কারণ তাদের টেনশন এখন মোবাইল নিয়ে হয়ে গেছে। ওরা মোবাইল পালেই শুধু গেম খেলে। ফ্রি ফায়ার না পাবজি আছে না, এর জন্য দায়ী আপনারা। অল্প বয়সে মোবাইল দিয়েছেন কেন? আমার ভাইরা, এক চাচার কাছে গল্প শুনছিলাম, কিছু যুবক এক জায়গায় বসে মোবাইলে গেম খেলতেছে, ধর ধর মার মার করতেছে, সাইড দিয়ে যাচ্ছে কুকুর। আমাদের চিন্তা থাকুক বা না থাকুক, কুকুরের চিন্তা আছে না নাই? বলেন আছে না নাই? কুকুর এখন রাস্তা দিয়ে যাচ্ছে, চিন্তা করতেছে এই যুবকগুলো এখানে করেটা কি? লড়ে না, সড়ে না, ফুসফাস করে না, ব্যাপারটা কি? কুকুর এখন সামনের দিকে যাচ্ছে, যাওয়ার পরে নাক দিয়ে একটু শুকতেছে না, তাও লড়ে না। কুকুরের কিন্তু একটা স্বভাব আছে ভাই, উঁচা জায়গা যেখানে পায় ওই জায়গায় মেরে দেয়। কুকুর এখন এক পা ছেড়ে আচ্ছা মতো পিঠের মাঝখানে মারছে। ছেলেগুলো এখন পিঠের পিছনে হাত দিয়ে দেখে, আল্লাহ কি হলো, কি রহমত পড়লো নাকি গজব পড়লো? আমার প্রিয় ভাইরা, তবে এখানকার যুবক আল্লাহর কোরআনুল কারীম তারা শুনতে ভালোবাসে, এই জন্যই বসে আছে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোন সূরা বললাম?
সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেটা আমাদেরকে জানতে হবে, জানার দরকার আছে না নাই? মুমিনদের উপরে যখন একের পর এক পরীক্ষা এসেছিল, মুমিনরা যখন অধৈর্য হয়ে গিয়েছে, ওই সময় আল্লাহ এই দুটি আয়াত নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, এটা হচ্ছে হুরুফে মুকাত্তা। আল্লাহু আ'লাম বিমুরাদিহি, এর অর্থ একমাত্র জানেন কে? দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, তোমরা কি মনে করেছো ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, শুধু মুখ দিয়ে বলবে আমরা ঈমান এনেছি তাহলেই হয়ে যাবে, ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করব না? কথাটা কার? এখানে যারা ভ্যান চালক আছেন তাদের উপরে পরীক্ষা আসবে কার? এখানে যারা গাড়িওয়ালা আছেন তাদের উপরে পরীক্ষা আসবে কার? এখানে যারা আলেম আছেন তাদের উপরে পরীক্ষা আসবে কার? এখানে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, ব্যবসায়ী আছেন, তাদের উপরে পরীক্ষা আসবে কার? আরো আওয়াজ দিয়ে বলেন, পরীক্ষা আসবে কার? আমার মায়েদের উপরে বুঝি পরীক্ষা আসবে না? আমার প্রিয় ভাইরা, দুইটা প্যান্ডেল করা হয়েছে, আমি আগেই বলেছি। একটা হলো মায়েদের জন্য, মায়েদের উপরও পরীক্ষা আসবে। আর একটা হচ্ছে আমার ভাইদের জন্য, ভাইদের উপরে পরীক্ষা আসবে। কিন্তু এই পরীক্ষার পর যারা টিকে থাকবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য নিয়ে টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরাই হচ্ছে সফল কামকন্যা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মায়েদের উপরে পরীক্ষা এসেছিল। আমার মায়েরাও ইতিপূর্বে পরীক্ষা দিয়েছেন। এ কথাটা আপনি কোথায় পাবেন? কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাহরিমের 11 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আল্লাহ, আল্লাহ তাআলা ঘোষণা করে বললেন, যারা দুনিয়ার বুকে পরীক্ষা দিতে চায় তাদেরকে শোনায় দাও হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে পরীক্ষা দিয়েছিলেন। আমি যদি একটু ছোট্ট করে বলি আপনাদের কষ্ট হবে, আমাকে ছেড়ে চলে যাবেন না তো? আমার প্রিয় মায়েরা, ও কলিজার টুকরা মায়েরা, আপনারা যারা এখানে এসেছেন, আমি বিশ্বাস করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমার মায়ের পায়ে হাত দিয়ে বলবো, মা খবরদার, খবরদার, আপনার উপরেও পরীক্ষা আসবে। এই পরীক্ষায় কখনো ফেল করা যাবে? আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় ফেল করেছেন না পাশ করেছেন? একটু জোরে বলেন না, ফেল করেছেন না পাশ করেছেন? আমার ভাইরা, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে শ্রেষ্ঠ দুইটা গুণ ছিল, যেই গুণটা আমার মাদের মধ্যেও লাগবে। তার মধ্যে এক নাম্বার গুণ হলো হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরে যখন একের পর এক নির্যাতন করা হয়েছিল, একের পর এক যখন জুলুম করা হয়েছিল, একের পর এক যখন অত্যাচার করা হয়েছিল, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মিনিটের জন্য কখনো কোনোদিন স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে চলে যায় নাই। কন্যা আল্লাহু আকবার। আর আমার দেশের মায়েরা, সামান্য যদি একটু ঝগড়া হয়, গন্ডগোল হয়, প্রায় 30 বছর ধরে স্ত্রীর সঙ্গে সংসার করলেন, একটু যদি ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে আমার মায়েরা ডেকে বলে, তোর সাথে যতদিন সংসার করলাম কোনোদিন শান্তি পেলাম না। আরো আসতে বলে। আমার প্রিয় মায়েরা, মায়েদের মধ্যে স্বভাব আছে, অথচ মা আপনার জন্য আপনার স্বামী নিজের যৌবনটা দিয়ে দিয়েছে, টাকা দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে, অথচ মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একের পর এক যখন নির্যাতন করা হয়েছিল, একের পর এক যখন জুলুম করা হয়েছিল, একের পর এক যখন অত্যাচার করা হয়েছিল, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের জন্য স্বামীর ঘর ছেড়ে চলে যায় নাই। কন্যা আল্লাহু আকবার।
আজকে থেকে মা আপনি সিদ্ধান্ত নেবেন, আপনার স্বামী যতই রকমের খারাপ হোক না কেন আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ আমার স্বামীকে তুমি নামাজি বানাও, আমার স্বামীকে তুমি পরেজগার বানাও, আমার স্বামীকে তুমি আল্লাহর কোরআনের জন্য কবুল করে নাও, তারপরও আমি স্বামীর ঘর ছেড়ে চলে যাব না। এটা হচ্ছে 1 নম্বর গুণ। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে 2 নম্বর যেই গুণ ছিল, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পর এক যখন নির্যাতন করা হলো, জুলুম করা হলো, অত্যাচার করা হলো, একের পর এক যখন এইভাবে বারবার পাকড়াও করা হলো, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য স্বামীকে বদদুয়া দেয়নি। কন্যা আল্লাহু আকবার। আর আমার যুগের মায়েদের স্বভাব হলো কিরকম, একটু যদি গন্ডগোল হয়, যদিও রাজশাহীর মায়েরা অন্যরকম, তবে আবার নওগাঁর মায়েদের মধ্যে স্বভাব হলো এরকম, একটু যদি ঝগড়া হয়, একটু যদি গন্ডগোল হয়, তাহলে ডাক দিয়া বলে তুই মর, তোর বাপ মরুক, তোর চাচা মরুক, তোর দাদা মরুক, তোর চোদ্দ গোষ্ঠী মরুক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জীবনী আমি পড়েছি। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের জন্য হলেও স্বামীকে কখনো বদদুয়া দেয়নি। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রস্তাব দেওয়া হলো, ও আসিয়া রে, তুমি তোমার রবের ইবাদত ছেড়ে এই মুহূর্তে ফেরাউনকে রব বলে স্বীকার করো। ও কলিজার টুকরা মায়ের একটু কান খাড়া করে দিয়ে শোনেন। এভাবে যখন প্রস্তাব দেওয়া হলো, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, কখনো নয়, মানুষ কোনোদিন মানুষের রব হতে পারে না, আমাদের রব একজন, তিনি কে? হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম প্রস্তাবে যখন রাজি হলেন না, এইবার বন্ধু হামান ডাক দিয়ে বললেন, আসিয়া এইভাবে তোমাকে রব বলে স্বীকার করবে না, বরং আসিয়ার উপরে একের পর এক নির্যাতন করো, একের পর এক জুলুম করো, একের পর এক অত্যাচার করো, দেখবে এমনি এমনি তোমাকে রব বলে স্বীকার করবে। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে এইবার হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তপ্ত বালির উপরে শোয়া দেওয়া হলো। শোয়া দেওয়ার পর একের পর এক প্রহার করা হলো। ও কলিজার টুকরা মায়েরা, হৃদয়ের মধ্যে একবার অনুভব করেন তো, আপনি নামাজের টাইম হলে নামাজ পড়তে পারেন না, বারবার কৈফিয়ত দেন। স্বামী যদি যে জিজ্ঞেস করে তুমি এখনো নামাজ পড়ো নাই কেন, আপনি কৈফিয়ত দিলেন এই কাজ করলাম, ওই কাজ করলাম। আর আসিয়াকে উত্তপ্ত বালির উপরে শোয়ানো হলো। উত্তপ্ত বালির উপরে শোয়ানোর পরে একের পর এক প্রহার করা হলো, আর বলা হলো, ও আসিয়া রে, তোমার জীবন যাওয়ার আগে তুমি তোমার রবের ইবাদত ছেড়ে দাও, রবকে রব বলে ছেড়ে দাও, আর ফেরাউনকে রব বলে স্বীকার করে নাও। ওই মুহূর্তে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ের মধ্যে আমার জীবনটা থাকবে, জ্ঞানটা থাকবে, আমার হৃদয়ের অনুভবটা থাকবে, ওই পর্যন্ত আমি আসিয়া ফেরাউনকে রব বলে স্বীকার করব না। আমার প্রিয় ভাইয়েরা, ও কলিজার টুকরা মায়ের, এভাবে যখন কাজ হলো না, এইবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করা হলো, একের পর এক প্রহার করা হলো, পায়ে পেরেক মারা হলো, পা ফেটে রক্তগুলো একেবারে যখন ঝরছিল, একটু হৃদয়ের মধ্যে অনুভব করে দেখুন তো কেমনটা হয়েছিল। তারপরও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঈমান ছেড়ে এক চুল পরিমাণ চলে যায় নাই। আমার প্রিয় ভাইরা, এর কারণ হলো যারা ঈমানদার তারা 1 মিনিটের জন্য হলেও কখনো বেঈমান হতে পারে। তাদের উপরে জেল আসবে, তাদের উপরে জুলুম আসবে, তাদের উপর রিমান্ড আসবে, অত্যাচার আসবে। ঈমান যারা এনেছে তারা কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। আমার প্রিয় ভাই, ইসলামী আন্দোলনের কর্মীগুলোকে যখন জেলের মধ্যে ভরা হলো, নিরপরাধ মানুষগুলোকে যখন জেলের মধ্যে ভরা হলো, 30 দিন 40 দিন রিমান্ড খাটার পরে ওই জেল গেটের সামনে হাতটা নড়ায় মুস্কি একটা হাসি দেয়, আল্লাহু আকবার। এটা ব্যক্তি কোনো স্বার্থ নয়, বরং এটা হচ্ছে আল্লাহর কোরআনের জন্য। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা
সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা মুখ দিয়ে বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে অটল থাকে, অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা তাদের উপরে ফেরেশতা নাযিল করে দিই। ফেরেশতা নাযিল করার পরে তারা বলে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তারা ডাক দিয়ে বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, অবশ্যই তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের সুসংবাদ দিয়ে দাও জান্নাতের কন্যা। সুবহানাল্লাহ। তার মানে হলো এই পৃথিবীর জমিনে যাদের উপরে রিমান্ড চলেছে, যাদের ফাঁসির রশিটা দেওয়া হয়েছে, তারা দুনিয়ার জন্য গ্রহণ করে নাই, তারা এই জান্নাতের জন্যই গ্রহণ করেছে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই প্রমাণটা দিয়ে দিয়েছেন। তার উপরে যখন একের পর এক যখন অত্যাচার করা হলো, একের পর যখন জুলুম করা হলো, অত্যাচার করা হলো, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বারবার বলেছেন আমার রব একজন, তিনি হলেন আমার আল্লাহ। এবার যখন কোনো মতে আসিয়াকে একের পর এক উত্তপ্ত করার পরও যখন তার ঈমান থেকে বিচলিত করতে পারল না, আর আমার দেশের মায়েদের মধ্যে স্বভাব হলো সুযোগ পেলেই বুরখা ছেড়ে বেড়ায়, আছে না নাই? স্বামী যতই বলুক বুরখা বড়, বুরখা পড়তে চায় না। ওরে আল্লাহ, এখন তো বের হয়েছে ডিজিটাল বুরখা, যেখানে পাহাড়ও বোঝা যায়, পর্বতও বোঝা যায়। এরকম মা আপনাদের এলাকায় আছে না? আমার নওগাঁতে খুব বেশি আছে। এই যে রাজশাহীর আড্ডি মার্কেটে গেছে, যাওয়ার সময় সুন্দর একটা বুরখা পড়ছে, একেবারে সুন্দর বুরখা পড়ছে। কেন পড়ছে? মানুষ যেন দেখতে না পায়। রাজশাহী আড্ডি মার্কেটে যাওয়ার পরে বাজার করছে, সুন্দর করে বাজার করার পরে এই যে এই বাজারের কাছে আসছে, আসার পরে ওই যে একটু বিল আছে, বিলের মধ্যে গেছে, যে ওখানে বুরখাটা খুলছে, খুলে বুরখাটা ঘাড়েত করে নিয়ে বাজারের মধ্যে দিয়ে আসতেছে। এখন আপনারা বলেন, আড্ডি মার্কেটের সামনে যে বুরখা পরতে হবে আর এই বাজারের সামনে বুরখা পরতে হবে না, এ ফতোয়া দিল কে? এ ফতোয়া কে দিল? হ্যাঁ, শয়তান ফতোয়া দিচ্ছে। আপনার যুক্তি আছে। খবরদার মা, আপনারা ঘরের সৌন্দর্য খবরদার আপনার নিজের দেহটাকে প্রদর্শন করবেন না। আজকে থেকে এই জায়গা থেকে আমরা দীপ্ত শপথ গ্রহণ করব, আমার সৌন্দর্য দেখবে আমার স্বামী। জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া যদি এত বড় পরীক্ষা দিতে পারে, আসিয়ার উত্তরসূরিরা এটুকুন পরীক্ষা দিতে পারবে না? অনেকেই বলে হুজুর গরম লাগে। কি লাগে? গরম লাগে। ওরে শয়তান, গরম লাগতেছে। জাহান্নামের মধ্যে যাও, গরম বের হয়ে যাবে। এক চাষি রাস্তা দিয়ে যাচ্ছে, চাষির বয়স 40। কত বছর? 40 বছরের চাষি বুরখা পরছে, হাতের মধ্যে মোজা লাগাইছে। ওরে বাপরে বাপ, হাজী সাহেবের বউ। 40 বছরের চাষি বুরখা। যাবো নাই, কিচ্ছু নাই। এবার চাষিকে জিজ্ঞেস করো, চাষি আপনার বয়স 40, আপনি এত সুন্দর বুরখা পরলেন, হিজাব দিলেন, এত সুন্দর চেহারা নিয়ে বের হলেন, আর আপনার মেয়ের কি অবস্থা হয়েছে? চাচি এখন ফতোয়া দিচ্ছে, বাবা তোমার চাচার সাথে বিয়ে হওয়ার আগে আমি তো ওইরকমই ছিলাম। কত বড় শয়তান! এ তো কিছুদিন হলো বোরকা পরা ধরছি, আমার সময় আজকে আমার মেয়েও ধরবে। দেখছেন কি ফতোয়া?
ও কলিজার টুকরা মায়েরা, পায়ে হাত দিয়ে বলি মা, আর কোনোদিন দেখা হবে কিনা বলতে পারবো না, তবে আজকে থেকে দীপ্ত শপথ গ্রহণ করবেন, আসিয়া যদি একের পর এক নির্যাতন জুলুম হওয়ার পরেও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নিজের ঈমানটা ছেড়ে দেয় না, আপনিও মা আজকে শপথ নিতে হবে, যত রকমের পরীক্ষা আসুক না কেন আমরা ঈমান ছেড়ে যাব না। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একের পর এক যখন জুলুম করা হলো, অত্যাচার করা হলো, ফেরাউন যখন কিছুতেই তাকে সরাতে পারল না, এইবার জল্লাদকে বলা হলো, জল্লাদ তেল নিয়ে আসো, তেলগুলো গরম করো, তেল নিয়ে আসো, তেলগুলো গরম করো। তার সামনে আসিয়াকে সুন্দর করে দাঁড় করানো হলো। দাঁড় করানোর পরে এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ও আসিয়া রে, তুমি যদি এই মুহূর্তে তোমার ঈমান ছেড়ে চলে না আসো, তাহলে তোমার কি তেলের মধ্যে ডোবানো হবে। এভাবে একটা বর্ণনা পাওয়া যায়। আর একটা ইতিহাস থেকে পাওয়া যায়, আসিয়ার সামনে পেশনি মিশিং নিয়ে আসা হলো, মানুষ পেশা মিশিং নিয়ে আসা হলো। ও কলিজার টুকরা ভাইয়ের একটু কান লাগান, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই পেশনি মিশিংয়ের মধ্যে দেওয়া হলো, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জীবনটা চলে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটা যখন যায়, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ওগো আল্লাহ, আর আমি সহ্য করতে পারছি না আল্লাহ, এই মুহূর্তে তোমার কাছে ফরিয়াদ হলো, তোমার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বরাদ্দ করে দাও, জান্নাতে একটা ঘর বরাদ্দ করে দাও, আমি আর এই ফিরআউনের অত্যাচার সহ্য করতে পারছি না গো আল্লাহ। এভাবে যখন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুহূর্তে কথাটা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও জিবরিল রে, যাও যাও যাও, আমার আসিয়ার সামনে আমার জান্নাতটা তুলে ধরো, আমার জান্নাতটা দেখে দেখে জানাও হযরতে আসিয়া এই দুনিয়া ছেড়ে চলে যায়। কন্যা আল্লাহু আকবার। আমার মায়েদের মধ্যে যদি আসিয়ার মতো যদি ঈমানটা চলে আসে, আসিয়ার মতো যদি ঈমানটা চলে আসে, আসিয়া যেভাবে দুনিয়া থেকে চলে গিয়েছেন, ওইভাবে আমাদের মাকেও আমার আল্লাহ নেবেন। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও জান্নাতের কন্যা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যে কয়েকটা পরীক্ষার কথা মাদের বললাম, মায়েদের উপরে যদি এই পরীক্ষা আসে, তারা কি পাশ করবে নাকি ফেল করবে? সবাই বলেন, পাশ করবে নাকি ফেল করবে? আপনাদের সাউন্ডের যে অবস্থা, তার আগে আপনারাই ফেল করছেন। ফেল করবে কারা জানেন? যারা হচ্ছে ৮২ রোলের ছাত্র। কত রোলের? ৮২ রোলের ছাত্রদেরকে চেনেন? এদের স্বভাব হলো একেবারে বেঞ্চের সর্বনিম্ন স্তর যেটা, একেবারে শেষে তারা বসবে। বসার পরে শীতের রাত, শীতের দিন, ওই যে মাস্টার বসে আছে একেবারে লাস্ট বেঞ্চে, যেখানে রোদ লাগতেছে, মাস্টার সাহেব বসে আছে। এই ৮২ রোলের ছাত্র এখন যা বলতেছে, স্যার স্যার এই কি হলো রে? সঙ্গে সঙ্গে স্যার ডেকে যখন বলল, ছেলেটা বলতেছে, স্যার আমার ছুটি লাগবে। স্যার এখন রাগ করে বলতেছে, বেটা তুই তো হলি আচ্ছা জাতের কদু, তোকে ছুটি দিলেও তুই যাবি, না দিলেও তুই যাবি, অতএব তুই চলে যা। এটা হচ্ছে ৮২ রোলের ছাত্রদের স্বভাব। এখানেও ৮২ রোলের ছাত্ররা বসে আছে, ওদের ছুটি দিলেও ওরা যাবে, না দিলেও ওরা যাবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা ১ নম্বরের ইমানদার কন্যা। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার কারা কারা একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমার প্রিয় ভাইরা, শুধু কি মা বোনদের পরীক্ষা এসেছে, পুরুষদের জীবনে কি কোনো পরীক্ষা আসবে না?
আর আওয়াজ দিয়ে বলেন আসবে কি আসবে না? আসলে কি আপনারা ফেল করবেন না পাস করবেন? আমার প্রিয় ভাইয়েরা, পুরুষদের জীবনে খুঁজতে গিয়ে আমি দেখলাম যতগুলো নবী পরীক্ষা দিয়েছেন তার মধ্যে একজন নবী পরীক্ষা দিয়েছিলেন, তার নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালামের উপরে একের পর এক যখন পরীক্ষা নেওয়া হয়েছিল, হযরত আইয়ুব আলাইহিস সালাম কিন্তু পরীক্ষায় ফেল করেন নাই, বরং হযরত আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় পাস করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই আইয়ুবের মতো যদি পরীক্ষা আমাদের উপর আসে, আমরাও ফেল করতে চাই, আমরাও পাস করতে চাই। এজন্যই তো আজকের এই তাফসীর মাহফিল। শীতের বেলা, এই শীতের রাত্রে বেলা কত মানুষ ঘুমিয়ে আছে, আমরা আল্লাহর যে কয়জন বান্দা এখানে বসে আছি আমরা পাস করেছি, এজন্যই আল্লাহর কোরআন শোনার জন্য এসেছি। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বর্তমান বাংলাদেশে আল্লাহর কোরআনুল কারীমের পক্ষের লোকদের সমাগম কম না বেশি? সবাই বলেন কম না বেশি? বেশি হওয়ার কারণ একটাই, সেটি হলো যে জমিনে শহীদের রক্ত পড়বে ওই জমিনটা উর্বর করে দেয় কে? সবাই বলেন তো উর্বর করে দেয় কে? এই রাজশাহী জমিনে শহীদের রক্ত পড়েছেন, সর্বশেষ আলী রায়হান ভাই তার জীবনটা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। অন্য জায়গায় যদি আল্লাহ কবুল করে নাই, আমার বিশ্বাস রাজশাহী সবার আগে কবুল হয়ে যাবে। আমার ভাইরা, আমি কথা বলছিলাম পরীক্ষা নিয়ে। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, তার নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি পরীক্ষা দিয়েছেন এবং 99 মার্ক তুলে পাশ করেন নাই, বরং 100 মার্ক তুলে পাশ করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন বেশি বেশি শুকরিয়া আদায় করে আল্লাহর, বেশি বেশি শুকরিয়া আদায় করে আল্লাহর, বেশি বেশি আল্লাহর যখন জিকির করে, এইটা শয়তানের আর সহ্য হলো না। শয়তান এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে বললেন, ওগো আল্লাহ, তোমার আইয়ুব এমনি এমনি তোমার শুকরিয়া আদায় করে না, বরং তাকে তুমি অনেক সম্পদ দিয়েছো, তাকে তুমি অনেক জীবন দিয়েছো, তাকে তুমি অনেক সন্তান দিয়েছো, ধন সম্পদ দিয়েছো। এজন্যই তোমার বান্দা আইয়ুব তোমার দরবারে বেশি বেশি ইবাদত করে, বেশি বেশি শুকরিয়া আদায় করে। কন্যা নাউজুবিল্লাহ। এবার আপনাদেরকে আমরা একটা কথা বলতে চাই, সেটি হলো আমরা কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন এই জন্য কি আল্লাহর ইবাদত করি? সবাই বলেন তো, এই জন্য কি আল্লাহর ইবাদত করি? আল্লাহ আমাদের চেহারা দিয়েছেন এজন্য কি আমরা আল্লাহর ইবাদত করি? আল্লাহ আমাদের ধন সম্পদ দিয়েছেন এজন্য কি আমরা আল্লাহর ইবাদত করি? বরং এটা নয়, আমরা আল্লাহর ইবাদত করি এর কারণ হলো আমাদের রব একজন, তিনি হলেন আমার আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার আসলাম চাচা সুন্দর একটি মাদ্রাসার সভাপতি। আল্লাহু আকবার বলেন। আমি যতটুকু শুনলাম, আমার চাচার সম্পদের আল্লাহ কোনো অভাব দেন নাই, কিন্তু তিনি বুঝতে পেরেছেন এখানে একটা মাদ্রাসা হওয়া দরকার। কারণ যেই পরিবারের মা শিক্ষিত, ওই পরিবারের সন্তানও শিক্ষিত। যেই পরিবারের মা আল্লাহওয়ালা, সেই পরিবারের সন্তানও আল্লাহওয়ালা। কন্যা সুবহানাল্লাহ। আমি তো বলেছিলাম এখন থেকে 2 বছর আগে যদি ওয়াজগুলো আমার দেখেন, যখন তাকজিনাদিন ঢোলক যখন প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে দিল, একটা ছেলে ক্লাস 1 থেকে ডিগ্রি পর্যন্ত পড়ে, মাস্টার্স পর্যন্ত পড়ে, আরবি কোনো সিলেবাস নাই। তাদেরকে যদি বলা হয় তুমি তো 18 বছর ধরে মাদ্রাসায় পড়েছো, 18টা সূরা বলতে পারবে নাকি? বলতে পারবে না। অথচ মাদ্রাসার একটা মাসুম বাচ্চা যার বয়স এখনো 8 বছর হয় নাই, ওই মেয়েকে যদি আপনি জিজ্ঞেস করেন, কমপক্ষে 10 পারা 15 পারা এক জায়গায় পড়ে শোনায়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার একটা মাদ্রাসা আছে, ছোট মাদ্রাসা। আমার এক মাদ্রাসায় 3 বাচ্চাও মাত্র ছোট, তার আমি পরীক্ষা নিয়েছিলাম। পরীক্ষা নেওয়ার পরে যতগুলো প্রশ্ন করছি এক জায়গায় আটকাতে পারি নাই। ওই সময় আমার সিদ্ধান্ত হলো ঘরে ঘরে মাদ্রাসার প্রয়োজন আছে না নাই। তারা স্কুলের মধ্যে গান ঢুকি তবলা সব ঢুকায় দিবে, স্কুলের মধ্যে গান ঢুকি তবলা সব ঢুকায় দিবে। স্কুলের মধ্যে কি নিয়ম করা যেত না? 90% মুসলমানের দেশে বোরখা পরে স্কুলে আসতে হবে। স্কুলের মধ্যে কি নিয়ম করা যেত না? ক্লাস 1 থেকে ডিগ্রি পর্যন্ত আল্লাহর কোরআনের সিলেবাস থাকবে। স্কুল কলেজের মধ্যে কি নিয়ম করা যেত না? 5 ওয়াক্ত নামাজ মুসলমানের জন্য বাধ্যতা। 5 ওয়াক্ত নামাজ মুসলমানের জন্য একেবারে
টাকা জমাবে না, ওই যে তল পকেটে টাকা নেওয়া হবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না। এজন্যই তারা আল্লাহর কোরআনের সিলেবাস দিতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো চোর যদি থাকে 200 জন, কতজন? 200 জন চোর ঘরের দরজায় গিয়েছে, জানালার কাছে 2 বছরের শিশু যে বলে, এই কে রে, 200 জনের খাওয়া আছে, চোর 200 জন পালাবে। এই যে আমাদের আবু তোহা আদনান ভাই, চেনেন আপনারা? জেনারেল শিক্ষিত মানুষ, তার নামে তার স্ত্রী একের পর এক অপবাদ দিল তাকে কালারিং করার জন্য। তিনি একজন আলেম মানুষ, তার বিরুদ্ধে এইভাবে ডাইরেক্ট ফেসবুকে এসে কথা বলা ঠিক হয় নাই। পরবর্তী ঘরের মধ্যেই তারা মাশওয়ারা হয়ে তালাক হয়ে গেল। তুমি এমনি এমনি তালাক দিয়ে তুমি চলে আসো, একজন আলেমের মান নষ্ট করলে কেন? আবু তোহা আদনান তিনি জেনারেল শিক্ষিত মানুষ, তিনি আল্লাহর কোরআনের প্রচার প্রসার যেভাবে করেছে, এইরকম আবু তোহা আদনান যদি বাংলাদেশে ক্লাস 1 থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত যদি আল্লাহর কোরআনের সিলেবাস দেওয়া হয়, এরকম আবু তোহা আদনান হাজার হাজার বের হবে। করেন আল্লাহু আকবার। এই যে ডক্টর জাকির নায়েক, ইনি তো আমাদের মতো মাদ্রাসায় পড়া মানুষ না। যদি আল্লাহর কোরআন আপনি যদি একেবারে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এরকম ডক্টর জাকির নায়েক হাজার হাজার তৈরি হবে। তাদের ভয়ে একটাই, এজন্য সব জায়গায় আল্লাহর কোরআন তারা দেয় না। আমি ধন্যবাদ জানাই এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছেন, এই মাদ্রাসায় যারা প্রতিষ্ঠিত করেছেন। আগের যুগে মেয়েদেরকে যখন বিবাহ দেওয়া হতো তখন শোনা হতো, মা তুমি সূরা ফাতিহা জানো, একটু তেলাওয়াত করো তো। বলা হতো, মা তুমি কি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারো, একটু তেলাওয়াত করো তো। বলতেছে, মা তুমি কি আয়াতুল কুরসি জানো, একটু তেলাওয়াত করা হতো, একটু তেলাওয়াত করো, আমরা শুনবো। এরকম করা হতো কি হতো না? কিন্তু সেই যুগটা চলে গিয়েছে। এ যুগে প্রশ্ন করা হয়, তুমি কি নুডলস রান্না করতে পারো? আরো আসতে বলে, বাইরের মানুষ হলে মাইন্ড করবে। আমার চাচা এই সিদ্ধান্ত নিয়েছে, না এইভাবে চলতে পারে না। কারণ হচ্ছে মায়েদের পেট হচ্ছে খনির মতো, যার পেট যত দামি তার পেট থেকে তত দামি জিনিস বের হবে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমরা মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? তারা আমাদের স্কুলগুলো থেকে আল্লাহর কিতাব তুলে দিয়েছে, ধর্মের বইয়ের তো কিছু থাকেই না। ধর্ম বই যেটা আছে ওটা নিয়মিত ক্লাসও হয় না। যে ধর্মীয় শিক্ষক ও ধর্মের কিছু বোঝেই না। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদের স্কুল থেকে ধর্ম উঠায় দিচ্ছে, আমাদের ঘরে ঘরে মাদ্রাসা তৈরি হবে, ঠিক কিনা? আমরা ঘরে ঘরে মাদ্রাসা তৈরি করব। যখন আমাদের অফিসগুলো বন্ধ হয়েছিল আমি বলেছিলাম, তারা আমাদের অফিসগুলো বন্ধ করে দিয়েছে, ঘরে ঘরে ইসলামী আন্দোলনের অফিস তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা আমি ঘোষণা দিয়েছিলাম। আমার প্রিয় ভাইরা, এজন্য আপনাদের কাছে পায়ে হাত দিয়ে অনুরোধ করি, যারা এখানে এসেছেন কমপক্ষে একটা করে বাচ্চা মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। আমার প্রথম কন্যা সন্তান আমি মাদ্রাসায় পড়াবো এবং মা ফাতেমার মতো বানাবো। জোরে বলে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? দেখি তো এই মাদ্রাসার পিছনে কারা কারা সহযোগিতা করবেন, একটু আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আল্লাহ এই কোরআনের মাদ্রাসার প্রতি যারা সহযোগিতা করতে চাইলো, আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে এর সাজা দান করো। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা মাদ্রাসার পক্ষে আছি। যা লাগবে হুজুর বলার আগেই, মহতামিম হুজুর কোথায় আছে এখানে? হুজুর বলার আগেই তার কাছে যে বলবো, হুজুর কি প্রয়োজন? টাকার প্রয়োজন, টাকা নেন। কি প্রয়োজন? সহযোগিতার প্রয়োজন, সহযোগিতা নেন। কি প্রয়োজন? যা কিছু প্রয়োজন সব আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কিসের সম্মানে? সবাই বলেন কিসের সম্মানে? কোরআনের সম্মানে। আমরা কোরআনের সম্মানে জীবন দিতে যেমন রাজি, সময় দিতেও রাজি। জোরে বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমি বুঝাচ্ছিলাম পরীক্ষা সম্পর্কে। শয়তান এইবার আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বললেন, ওগো আল্লাহ, তোমার পয়গম্বর আইয়ুব এমনি এমনি তোমাকে রব বলে স্বীকার করে না, এমনি এমনি তোমার ইবাদত করে না, বরং তোমার ইবাদত করে কারণ হলো তাকে তুমি অনেক সম্পদ দিয়েছো, তাকে তুমি অনেক ধন দিয়েছো, তাকে তুমি অনেক ইজ্জত দিয়েছো, এজন্যই তোমার বেশি বেশি শুকরিয়া আদায় করে। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পরীক্ষা নেবেন। আমার প্রিয় ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় 100 মার্কস তুলেছেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন বসে আছেন, এমন সময় কিছু রাখালরা দৌড় দিছেন। কিছু রাখালরা দৌড় দিছেন, যখন দেওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছাকাছি এসেছেন। আসার পরে ওই রাখালরা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার যতগুলো ফসল ছিল কোথায় থেকে যেন আগুনের শিখা এসে সমস্ত ফসলগুলো পুড়িয়ে দিয়েছে। এমন সময় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফসলের মালিক আমাকে বানিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই আল্লাহর জন্যই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর আমার দেশে যদি এরকম হতো, মনে করেন আপনি ধানের আবাদ করছেন, ধানের আবাদ হয় এলাকায়, ধানের আবাদ করছেন, এমন সময় যেই দিন ধান কাটছেন ওই দিনে বৃষ্টি। বৃষ্টি যখন হয়েছে, আমার দেশের মুসলমানেরা চা স্টলে এসে বলতেছে, আল্লাহর কি চোখ নাই? আল্লাহ কি দেখতে পাই না? আজকে আমি ধান কাটলাম, আজকে কি বৃষ্টি দেওয়া লাগবে? এরকম বলে কি বলে না বলে? আমার প্রিয় ভাইরা, আইয়ুব আলাইহিস সালামের চিন্তাটা এরকম নয়, বরং আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতগুলো ফসলের মালিক বানিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই আল্লাহর জন্যই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আরেকদিন হযরত আইয়ুব আলাইহিস সালাম বসে আছেন, এমন সময় কিছু রাখালরা দৌড় দিছেন। দেওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার যতগুলো পশু ছিল সমস্ত পশুগুলো একদিনের মধ্যেই মারা গিয়েছে, একটা পশু বেঁচে নাই, সব পশুগুলো শেষ। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতগুলো পশুর মালিক বানিয়েছেন, ওই আল্লাহ তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই আল্লাহর জন্যই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর আমার দেশে যদি 50,000 টাকার গরু যদি মারা যায় ভাই, মা বোনেরা বিলাপ করে করে কান্নাকাটি করে, মরার আল্লাহ দেখতে পারেন আমার 50,000 টাকার গরু নিয়ে চলে গেল। ও কলিজার টুকরা মায়েরা, আজকের এই আলোচনা থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 টাকা গরু কেড়ে নিতে পারে, ওই আল্লাহ ওই গোয়ালের মধ্যে 2 লক্ষ 3 লক্ষ টাকার গরু দিতে পারে। কথা বলেন ঠিক না? হযরত আইয়ুব আলাইহিস সালাম এরকমটা করলেন না, বরং আইয়ুব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পশুগুলোর মালিক বানিয়েছিলেন, ওই আল্লাহই তো কেড়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালামের পশুর পরীক্ষা শেষ। এবার হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রায় 6টা সন্তান ছিল, 7টা সন্তান ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলো মাদ্রাসায় পড়ার জন্য গেল। কোথায় পড়ার জন্য? সব সন্তানগুলো মাদ্রাসায় পড়ার জন্য গেল। সে যুগে দেওয়াল ছিল, মাটির দেওয়াল পড়ে একসঙ্গে 7টা সন্তান শেষ। ওই জায়গায় ইন্তেকাল করলেন। আপনি চিন্তা করেন, হৃদয়ের মধ্যে অনুভব করেন, 7টা সন্তান সবাই মাদ্রাসায় গেল পড়ার জন্য। 7টা সন্তান যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে এইবার মানুষগুলো দৌড়ে চলে আসলো, ও আইয়ুব আলাইহিস সালাম, আপনার কলিজার টুকরা সন্তানগুলো এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম কতটা ধৈর্যশীল মানুষ ছিলেন, কতটা ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডেকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তানগুলোর পিতা বানিয়েছেন, ওই আল্লাহই তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই রবের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে ছোট্ট একটি কথা বলি, কলিজার টুকরা সন্তান যাদের হারিয়ে যায় সেই শুধু বোঝে সন্তান হারানোর কি বেদনা। আমার প্রিয় ভাইরা, সন্তান হারানোর বেদনা কতটা কষ্টের, আপনাদেরকে আমি একটা ঘটনা বলতে চাই। আমি এক জায়গায় ইমামতি করতাম, জুমা পড়াতাম, অনেক দিন আগেকার কথা। জুমা পড়াতাম, হঠাৎ আমার কাছে ফোন দিয়েছে, ফোন দিয়ে কান্না
কণ্ঠে বলতেছে, হুজুর আপনাকে এক্ষুনি এই জায়গায় আসতে হবে। তখন আমি অনেক ব্যস্ত মানুষ, কেমনে যাই, তার আত্মনাদ শুনে আর বাড়িতে বসে থাকতে পারলাম না। চলে গেলাম তার বাড়িতে। যাওয়ার পরে দেখি ফিরার ওপরে, আপনারা কি বলেন, ফিরার উপরে একটা ছোট্ট সন্তানকে সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে এমন একটা সন্তান শুয়ে আছে। দাড়ি পাকা মুরব্বিওয়ালা মানুষ, এই মুরব্বী মানুষটা বারবার ক্রন্দন করে, পাশেই তার সন্তান ক্রন্দন করে। এই দৃশ্যটা আমি দেখতেছি আর শুধু চিন্তা করতেছি, কি ব্যাপারে এইভাবে কাঁদে কেন? আমার প্রিয় ভাইরা, ওই যে লম্বা করে মানুষটাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আমার দিকে তাকান আর কাঁদেন কেন? লোকটা বলতেছে, হুজুর আমার বিয়ে করার 25 বছর হয়ে গেল, কোনো সন্তান হয় না। 25 বছর পর আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। সন্তান দেওয়ার পরে জরুরি বিভাগে আমার স্ত্রীকে আমি নিয়ে গেলাম। সন্তানের প্রসব বেদনা শুরু হয়ে গেল। আমি আর দাঁড়ায় থাকলাম না, স্ত্রীকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ডক্টর সিজারের সিদ্ধান্ত নিল। আমি সিজারের জন্য রাজি হয়ে গেলাম। সিজারটা হয়ে গেল, সন্তানটা কোলে পেলাম, দেখতে পেলাম ছেলে সন্তান। মনের মধ্যে আনন্দ হলো। কিছুক্ষণ পর সন্তান এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এত বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছেন। আমার স্ত্রী এখনো জানে না তার সন্তান দুনিয়াতে বেঁচে আছে নাকি চলে গেছে। সন্তান তো আল্লাহ নিয়ে চলে গিয়েছেন, সন্তান তো আল্লাহ নিয়ে চলে গেছেন, এটা নিয়ে আমি চিন্তা করি না। কারণ হলো শিশু সন্তান যাদের ইন্তেকাল করবে তারা জান্নাতের বাগানের মধ্যে বসে থাকবে তার পিতামাতাকে বরণ করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, একটা পর্যায়ে ওই লোকটা বারবার একথা বলে ক্রন্দন করছিল আর বলতেছিল, আমার স্ত্রী তো এখনো জানে না আমার সন্তান বেঁচে আছে কিনা। তার আত্মনাদ, হৃদয়টা আমার ভেঙে গিয়েছিল। আর বুঝতে পারতেছিলাম কলিজার টুকরা সন্তান এই দুনিয়া ছেড়ে যাদের চলে গিয়েছে। এখানে অনেক বাবারা বসে আছেন যাদের সন্তান, যারা সন্তানের লাশটা নিজের ঘাড়ের উপরে করে নিয়ে গিয়েছেন। এখানে অনেক ভাইরা বসে আছেন, কেউ বা ভাইয়ের লাশটা ঘাড়ের উপরে করে নিয়ে গিয়েছেন, যেহেতু গুরুস্থানের মাহফিল। এখানে অনেক সন্তানরা বসে আছেন, অনেকেই আছেন যাদের মায়ের লাশটা কাঁধে করে নিয়ে গিয়েছেন। আপনজন হারানোর বেদনা পৃথিবীর কোনো মানুষ যদি না বোঝে, যারা হারিয়ে গিয়েছে সেই শুধু বোঝে আপনজন হারানোর কত কষ্ট। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, আপনারা লক্ষ্য করবেন, পিতামাতা যখন ইন্তিকাল করে বড় সন্তানকে বলা হয়, ও বড় সন্তান তুমি ওই লাশের সামনে দাঁড়ায় বলো তোমার পিতামাতা যদি কোনো ভুল ত্রুটি করে মাফ করে দাও। এমন একটি ঘটনা আমার ঘটেছিল। সন্তানকে বলা হলো, সন্তান মায়ের লাশের সামনে দাঁড়াইছে। মায়ের মৃত লাশের সামনে দাঁড়ানোর পরে একটা বার বলতেছে, ভাইরা আমার, এ কথা বলে আর কথা বলতে পারতেছে না। আর একবার চেষ্টা করলো, ভাইরা আমার, এ কথা বলার পরে আর কথা বলতে পারতেছে না। তার মানে হলো, আপনি কি মনে করেন এটা কি করে সম্ভব? যে লোকটা জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলে, যার অহংকার দাম্ভিকতা এত বেশি, আপনজন যখন হারায়া যায় 10টা মানুষের সামনে কথা বলতে পারে না, এটা অন্য কোন কারণ নয় বন্ধু, আপনজন হারানোর বেদনা। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, যাদের মা আজকে হারিয়ে গিয়েছে, যাদের বাবা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, যাদের আত্মীয় স্বজন এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমরা কেউ আজকে যাব না। গুরুস্থানের পাশে আমরা মাহফিল করতেছি, সবার জন্য একটু দুহাত তুলে দোয়া করবো তো ইনশাআল্লাহ। সবার জন্য আজকে দোয়া করব, মার জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। গভীর রজনীতে তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আজকের দোয়াগুলো ফেরাবে না। কথা বলেন ঠিক না? ও কলিজার টুকরা ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালামের এতগুলো সন্তান যখন বিদায় নিয়ে চলে গেল, আত্মীয় স্বজন হারানোর বেদনা আমি বুঝি। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সন্তানগুলোর পিতা বানিয়েছিলেন, ওই আল্লাহ তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই আল্লাহর জন্যই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আইয়ুব আলাইহিস সালাম সন্তানের পরীক্ষা দিলেন, আইয়ুব আলাইহিস সালাম সম্পদের পরীক্ষা দিলেন, আইয়ুব আলাইহিস সালাম পশুর পরীক্ষা দিয়ে দিলেন, সন্তানের পরীক্ষা দিয়ে দিলেন। সমস্ত পরীক্ষা দেওয়ার পরে এইবার আইয়ুব আলাইহিস সালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রোগ দিয়ে দিলেন। কেউ বলেছেন 12 বছর, কেউ বলেছেন 18 বছর। আইয়ুব আলাইহিস সালামের এই দেহের মধ্যে চর্মরোগের মধ্যে এমন একটা
রোগ দিয়ে দিলেন আমার আল্লাহ, এমন একটা রোগ দিয়ে দিলেন যে রোগ দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের এই গোশতগুলো খসে খসে পড়তেছিল। এমন রোগ দিয়ে দিলেন আইয়ুব আলাইহিস সালামের সম্পদ চলে গেল, পশু পাখি চলে গেল, টাকা সম্পদ চলে গেল, রাজত্ব চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের দেহ থেকে যেই গন্ধগুলো বের হয়, এই গন্ধগুলো কেউ সহ্য করতে পারল না, প্রহরীরাও চলে গেল, কিন্তু আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে একজন গেলেন না। তিনি হলেন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা, কন্যা সুবহানাল্লাহ। আর আমার যুগের মায়েরা, একদিন দুই দিন যদি অসুস্থ হয়ে থাকেন, 2-3 দিন যদি অসুস্থ হয়ে থাকেন, আমাদের ঘরের বউরা বলে, আমাদের ঘরের স্ত্রীরা বলে, তুমি সারাদিন খালি ঘুমাও আর আমাকে খালি কাজ করে নাও। ও কলিজার টুকরা মায়েরা, আইয়ুব আলাইহিস সালাম প্রায় 18 বছর ধরে অসুস্থ হয়েছিলেন। বিবি রহিমা মানুষের বাড়িতে কামলা দিতেন, মানুষের বাড়িতে কামলা দেওয়ার পরে যেই টাকাগুলো উপার্জন করতেন, ওই টাকাগুলো নিয়ে এসে আইয়ুব আলাইহিস সালামকে খাওয়াতেন, কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এভাবে প্রায় 18টা বছর যখন কেটে গেল, এবার আইয়ুব আলাইহিস সালাম কি দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে জানায়া দিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার প্রিয় ভাইরা, এখান থেকে একটা শিক্ষা হলো, আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হলেন, সাহায্য চাইলেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আর আমার দেশের মানুষরা অসুস্থ হলে যায় পাগলার মাজারে। বাপরে বাপ, ঠিক না? আমার দেশের মায়েরা যদি শুনতে পায় অমুক মসজিদে গেলে, আমাদের কুসুমা মসজিদ, আমার বাসা যেখানে কুসুমা মসজিদ, সেখানে 1/2 কিলোমিটার কম বেশি দূরত্ব। কুসুমা মসজিদ আমার নিজ চোখে দেখা, কাজ নাই কাম নাই, চলে যায় কুসুমা মসজিদে। যাওয়ার পরে আত্মীয় স্বজন নিয়ে খাবার দাবার গ্রহণ করে চলে আসে, এটাই নাকি খয়রাত। ওরে বাটপা, এদেরকে কি বলবেন? আর একজন মা, আমি যখন 8ম শ্রেণীর ছাত্র, কুসুমা মসজিদের সামনে দেখবে একটা দাখিল মাদ্রাসা আছে, ওই দাখিল মাদ্রাসার আমি যখন 8ম শ্রেণীর ছাত্র, একদিন মহিলাদের ঘাটে দাঁড়ায় আছি, ছোট্ট মানুষ, এক মা দেখতেছি কোথায় থেকে যেন আসলো। আসার পরে একটা গাবলাত করে মিষ্টি নিছে, মিষ্টি নেওয়ার পরে ওই দিঘির মধ্যে ছিটাই খালি। তা আমি একটু ঠোঁটকাটা ছিলাম, তো পানিতে ছিটাচ্ছে। আমি বলতেছি, মা মিষ্টি তো প্রয়োজন মানুষের জন্য, আর আপনি এই মাছে খাবার দেন কেন? তো বলতেছে, বাবা আমি মাছকে খাবার দিই না, যাক দিই তাকে দিচ্ছি, যাক দিই তাকে দিচ্ছি, তুমি যা বলার বলো। বলেন এগুলো ইমানের মধ্যে ভেজাল আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই যে মহস্তানগড় নাম শুনছেন আপনারা? মহস্তানগড়ের গুগল নামে একটা জায়গা আছে, ওর পাশে, ওখানে আমার মাহফিল ছিল। এই গুগল নামে জায়গায় গেছি, যাওয়ার পরে চিন্তা করলাম যে মহস্তানগড়ের নাম অনেক শুনছি, ওখানে একটু যাই। মহস্তানগড়ে গেলাম, জুমার দিন জুমার নামাজ পড়লাম, জোহরের সময় গেছি। জুমার নামাজ পড়ে দেখি এক লোক নামাজ পড়া বাদ দিয়া পীর বাবার মাজারের সামনে বসে আছে। বসার পরে মাঝে মধ্যে গিয়ার মারতেছে, গিয়ার মারতেছে, আর মাঝে মধ্যে পাশে দেখি কিছু লোকেরা গাঁজা খায় আর টান মারে আর কি জিকির করে। বলেন এগুলো ইমানদার নাকি ভেজাল ইমানদার? জোরে বলেন। এগুলো ইমানদার নয়, বরং আপনার সমস্যা হবে, চাইতে হবে কার কাছে? সবাই বলেন চাইতে হবে কার কাছে? কুসুমা মসজিদে যেমন যে আল্লাহ আছেন, আপনার বাড়ির মসজিদে ওই একই আল্লাহ আছে, ঠিক কিনা বলেন? এক্সট্রা কোনো কোয়ালিটি নাই। যদি বিশ্বাস করেন শুধু কুসুমা মসজিদে আল্লাহ পাওয়া যাবে, আপনার মসজিদে আল্লাহ পাওয়া যাবে না, তাহলে বুঝবেন আপনার অন্তরটা শিরকে যুক্ত হয়ে গিয়েছে। আর আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যাদের মধ্যে শিরক থাকবে তারা হচ্ছে মুশরিক। তারা কি? আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছেন। কথাটা কার? জোরে বলেন কথাটা কার? কষ্ট পাইছেন আপনারা? মন খারাপ করেছেন? কতক্ষণ চলবে? সারা রাত? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর।
আমি মনে করি আমার আসলাম চাচা সফল, ঠিক কিনা বলেন? কারণ মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তারা যখন মজা পাবে তাদের মুখে হাসি আসবে। সুবহানাল্লাহ বলেন। জাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বাড়িয়ে দিবেন কে? আর যারা বেঈমান ওদের মুখের দিকে তাকানো যাবে না। আমার কলিজার টুকরা ভাইরা কান লাগান, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, এতদিন যাবত হয়ে গেল, গায়ের গোশতগুলো খুশি খুশি পড়লো আল্লাহ। আন্নি মাসানিয়াদ দুররু, আমার অন্তরের মধ্যে, আমার শরীরের মধ্যে গোশতগুলো খুশি খুশি পড়তেছে। ওগো আল্লাহ, তোমার কাছে আমি চাই, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো রহমান, তুমি তো রহিম। হযরত আইয়ুব আলাইহিস সালাম কিন্তু বলেন না আল্লাহ তুমি আমার রোগগুলো ভালো করে দাও, শুধুমাত্র আল্লাহকে বলেছেন আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। এ কথা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রেখে বললেন, আমার আল্লাহ বললেন, ও আইয়ুব তুমি পরীক্ষায় পাশ করে গিয়েছো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এত কিছু পরীক্ষা করার পরে প্রায় 18 বছর পরে তিনি পাশ করলেন। আর আমার দেশে যদি একটু বৃষ্টি হয়, মানুষগুলো মসজিদে যায় না। বলেন এরা কি পরীক্ষায় ফেল করলো নাকি পাশ করলো? একটু যদি গরম হয়, মা বোনেরা বোরকা পরতে চায় না, এটা কি পরীক্ষায় ফেল করলো না পাশ করলো? আমার প্রিয় ভাইরা, একটু যদি বিপদ আপদ আসে তাহলে আল্লাহকে গালিগালিজ করে, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? তারা কি পরীক্ষায় ফেল করলো নাকি পাশ করলো? আমার দেশের মানুষের স্বভাব হলো বিপদ যখন আসে ওই সময় আল্লাহর কাছে দুহাত তুলে। একটা লোক অসুস্থ হয়েছে, তাকে লক্ষ্য করলাম, সে নিয়মিত মসজিদে যায়, সুস্থ যখন হয়ে গেছে, সুস্থ হওয়াও শেষ, মসজিদে যাওয়াও শেষ। এখন বলেন এই ব্যক্তিটা পরীক্ষায় ফেল করলো নাকি পাশ করলো? আমার প্রিয় ভাইরা, সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। আমার সাথে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব জান দিয়ে, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব মাল দিয়ে। এত পরীক্ষার পরে যদি তোমরা অবশ্যই সাবিরিন ধৈর্য ধরতে পারো, তাহলে তোমরা জেনে রাখো তোমরাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে সফল কাম। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ব্যক্তি জীবনে আমাদের পরীক্ষা আসতে পারে, পারিবারিক জীবনে আমাদের পরীক্ষা আসতে পারে, সামাজিক জীবনে আমাদের পরীক্ষা আসতে পারে, ব্যবসায়িক জীবনে আমাদের পরীক্ষা আসতে পারে। যত জায়গায় পরীক্ষা আসবে আমরা ধৈর্য ধারণ করব, ঠিক কিনা? পারবো তো ইনশাল্লাহ। এখন যদি কিছু পরীক্ষা আসে পাশ করতে পারবেন তো? পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, ছেলে সন্তান আছে কার কার? হাত তোলেন তো। আল্লাহ কবুল করুন। যাদের সন্তান মাদ্রাসা দেওয়ার মতো আছে, ছেলেগুলোকে মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। মাদ্রাসায়ও পড়াবেন, আবার জেনারেলও পড়াবেন, ডাক্তারও বানাবেন, আলেমও বানাবেন, মাস্টারও বানাবেন, ইচ্ছা। আমার প্রিয় ভাইরা, মেয়ে সন্তান কার কার আছে? হাত তোলেন তো। আচ্ছা, মেয়ে সন্তানগুলোকে মাদ্রাসায় দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের এই পরীক্ষাকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এভাবে পরীক্ষায় পাশ করলেন, এবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলা হলো, ও জিবরিল রে, যাও আমার আইয়ুবের কাছে যাও। আমার আইয়ুবের কাছে যাওয়ার পরে ওই যে দেখো উঁচু একটা জায়গা আছে, সেই জায়গায় পা দিয়ে একটু আঘাত করতে বলো। সেই জায়গায় পা দিয়ে আঘাত করার পরে ঝর্ণা প্রবাহিত হবে। ঝর্ণা প্রবাহিত হওয়ার পরে দেখবে ওই জায়গা থেকে যখন ঝর্ণা প্রবাহিত হবে, ওই ঝর্ণার পানি দিয়ে একটু গোসল করতে বলো, ওই ঝর্ণার পানিটা একটু সেবন করতে বলো। ওই ঝর্ণার পানিটা সেবন করার পরে দেখবে আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আইয়ুবকে ডেকে বললেন, ও আইয়ুব উঠে দাঁড়াও। আইয়ুব আলাইহিস সালাম বললেন, না, ওঠার মতো আমার শক্তি নাই। কোনো মতে আইয়ুব আলাইহিস সালাম উঠলেন। ওঠার পরে পা দিয়ে মাটিতে আঘাত করলেন, ওই জায়গা থেকে ঝর্ণার পানি প্রবাহিত হলো।
ঝর্ণার পানি প্রবাহিত হওয়ার পরে এইবার ওই ঝর্ণার পানি দিয়ে গোসল করলেন। গোসল করার পরে আইয়ুব আলাইহিস সালাম আগের তুলনায় তার চাইতে দ্বিগুণ বেশি সুস্থ করে দিলেন কে? আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, এর পরের আয়াতে ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা, এই আয়াতগুলোতে আছে আইয়ুব আলাইহিস সালামের সন্তান ছিল 7 জন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানগুলো 14 জন আল্লাহ আইয়ুবকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিগুণ সন্তানের পিতা বানায় দিলেন। ছাগল ছিল মনে করেন একজন, আল্লাহ দ্বিগুণ দিয়ে দিলেন, সম্পদগুলো দ্বিগুণ করে দিলেন। শুধুমাত্র একটা কারণেই আইয়ুব আলাইহিস সালাম পাশ করলেন, সেটা হলো ধৈর্যের মাধ্যমে। আমাদের উপরে যত পরীক্ষা আসুক না কেন, ধৈর্যের সহিত মোকাবিলা করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে পড়েন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো তোমাদেরকে কি আমি পরীক্ষা করব না, এমনি এমনি ছেড়ে দিব? এই পরীক্ষা দিতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। আমার প্রিয় ভাইয়েরা, এ যুগে দেখবেন অনেকে আরাম প্রিয় মানুষ হয়, আছে না নাই? কেউ বা ক্ষমতার অহংকার করে, কেউ বা টাকার অহংকার করে, কেউ বা পোশাকের অহংকার করে, কেউ বা দাড়ির অহংকার করে। এই দিকে দাড়ি নেই, ওই দিকে দাড়ি নেই, মাঝখানে রাখছে। আমি বলবো, এই তোর এই অবস্থা কেন? বলতে, হুজুর আপনি জানেন না তামিলের নায়ক এভাবে রাখছে। কেউ বা টাকার অহংকার করে, কেউ বা ক্ষমতার অহংকার করে, কেউ বা মোষের অহংকার করে। মোষের অহংকার কেমন? দাড়ি নাই, কিচ্ছু নাই, মোষ এমন ভাবে টান মারছে, মনে হচ্ছে যে একেবারে ওই কি বলে ওই রকম। আর নিচে নামলাম। আমার প্রিয় ভাইয়েরা, খবরদার অহংকার করবেন না, কারণ সব জায়গায় পরীক্ষা নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন চুল দিয়েছেন, চুলেরও পরীক্ষা নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছেন, হাতেরও পরীক্ষা নিতে পারেন। ছোট্ট একটি কথা বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যখন অনেক বয়স হয়ে গিয়েছে, এবার তার সঙ্গীরা বলা শুরু করে দিয়েছে, হযরত ওমরের তো অনেক বয়স হয়েছে, তার এখন ভালো খাবারের প্রয়োজন। হযরত ওমরের তো এখন অনেক বয়স হয়েছে, তার ভালো চিকিৎসার প্রয়োজন। হযরত ওমরের তো অনেক বয়স হয়েছে, তার কিছু লস্করের প্রয়োজন। হযরত ওমরের তো অনেক বয়স হয়েছে, তার ভালো এখন পোশাকের প্রয়োজন। আল্লাহু আকবার বলে। তিনি ছিলেন অদ্য পৃথিবীর খলিফা হযরত ওমর। এই কথাটুকুন বলবে এইরকম সাহস কারো হচ্ছিল না। আমার প্রিয় ভাইরা, ওমরের রাগ কম না বেশি? সবাই বলেন তো, কম না বেশি? ওমরের রাগ কিন্তু একটু বেশি। এই কথাটা বলার সাহস পাচ্ছিল না। একজন বলে উঠল, আমরা যদি না বলতে পারি তাতে কি হয়েছে? তার একজন কন্যা আছেন, বিশ্বনবীর স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে যে আমরা বলবো, দেখি তো কোনো উপকার হয় কিনা। সমস্ত লোকগুলো দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে এইবার হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পর্যায়ে তার কাছে খবর আসলো, তোমার পিতার তো অনেক বয়স হয়েছে, তার এখন ভালো খাবারের প্রয়োজন, তার এখন ভালো পোশাকের প্রয়োজন। তোমার পিতার তো অনেক বয়স হয়েছে, তার এখন ভালো খাদেমের প্রয়োজন। এই কথা শোনার পরে পিতার প্রতি কন্যা সন্তানদের ভালোবাসা কম থাকে না বেশি থাকে? সবাই বলেন তো, কম থাকে না বেশি থাকে? যাদের কন্যা সন্তান আছে তারা একটু অনুভব করে বলেন, কন্যা সন্তানরা কিন্তু সর্বাবস্থায় পিতাকে বেশি ভালোবাসে। আপনার কন্যা সন্তানকে আপনি বিয়ে দিয়েছেন, এই কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার পর শুধুমাত্র আগের দিন ফোন দিয়ে বলবেন, মা পরের দিন আমি তোমার বাড়িতে যাব। এই কন্যা সন্তান প্রথমে স্বামীর সাথে লাগছে, আগামীকাল আমার বাবা আসবে, ভালো খাবারের প্রয়োজন, আমার বাবা আসবে, তার একটু ভালো সেবা যত্নের প্রয়োজন। বাবা কতদিন থেকে খায় নাই, ঠিক কিনা বলেন? শুধু কি তাই? শুধু কি তাই নাকি? আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারক জাইতুনের তেল দিয়া, কাতল দিয়া হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওই পিঠের মধ্যে ক্ষত স্থানগুলো পরিষ্কার করে দিচ্ছিলেন। এমন সময় নবীজি আমার ডেকে বললেন, ও ফাতেমা রে, তুমি যখন আমার পিঠের মধ্যে হাতটা দাও, ওই সময় আমার মনে পড়ে যায় আমার পিঠের মধ্যে হাতটা দিচ্ছে তুমি ফাতেমা নও, আমার পিঠের মধ্যে হাতটা দিচ্ছে আমার মা হবে না। এজন্য আমার ভাইয়েরা, কন্যা সন্তানগুলো পিতাকে বেশি ভালোবাসে। এ কথা শোনার পরে হযরতে হাফসা হয়েছে, এখন আপনার ভালো খাদেমের প্রয়োজন। সঙ্গে সঙ্গে হযরত ওমর জবাব দিচ্ছেন, কি আপনি তো পোশাকের অহংকার করেন, আপনি তো কিছু লোক লস্কর নিয়ে অহংকার করেন। নেতা যদি একটা হয় তার সামসা হলে 100 জন। আরো আসতে বলেন। এই যে এক মাদ্রাসায় গেলাম মহাদেবপুরের ওপারে, মাহফিলে গেলাম, ডাক দিয়ে বলতেছে, হুজুর মাদ্রাসার খুব বেশি খাবার আয়োজন করি নাই, এক মুসলা নেতা দাওয়াত দিস। ওই মুসলা নেতা করছে কি, একজনকে দাওয়াত দিছি, নিয়ে আসছি 100 জনকে। এখন খাবার বসে গেছে, এখন তার তুলে দিতে পারি না, সব খাবার খেয়ে নিছে, এখন আমি কি খাবো? টাকাও দিছে কম। এরকম নেতা আছে না নাই? এগুলো আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনাকে জিম্মাদারি দিয়েছেন, নেতার দায়িত্ব দিয়েছেন, সব জায়গায় এই পরীক্ষাগুলো পাশ করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, পিতা আমার আপনার ভালো খাদেমের প্রয়োজন। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কি দেখো না আমার নবীজির কোনো স্পেশাল খাদেম ছিল না, বরং আমার নবীজি নিজের জামা কাপড়গুলো নিজে পরিষ্কার করতেন, নিজে ধুয়ে দিতেন, নিজের কাজগুলো নিজে করতেন, কোনো এক্সট্রা কোনো খাদেম রাখতেন না। সুতরাং আমার কোনো খাদেমের প্রয়োজন নাই। কন্যা আল্লাহু আকবার। হযরত ওমরের কন্যা ডেকে বলল, ও পিতা আমার, বুঝলাম আপনার খাদেমের প্রয়োজন নাই, কিন্তু আপনার তো সুন্দর পোশাকের প্রয়োজন। সঙ্গে সঙ্গে ওমর বলল, ও হাফসা রে, তুমি কি দেখো নাই আমার নবীজি যখন ফজরের সালাত আদায় করতেন, বাড়িতে আসতেন, নিজের একটা জামাগুলো খুলে পরিষ্কার করতেন, ধুয়ে দিতেন, আবার যখন জোহরের আজান দিয়ে দিত ওই পোশাকটা পরিধান করে আবার নামাজ পড়তে যেতেন, এক্সট্রা কোনো পোশাক রাখেন নাই। আমি ওমর কেমনে বেশি পোশাক পরবো? কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, আর একবার এবার হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতাকে ডেকে বলতেছেন, ও পিতা আমার, বুঝলাম আপনার ভালো পোশাকের প্রয়োজন নাই, কিন্তু এবার বলেন আপনার তো অনেক বয়স হয়েছে, এখন ভালো ভালো খাবারের প্রয়োজন। সঙ্গে সঙ্গে এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছে, ও কন্যা আমার, বুঝলাম ভালো খাবারের প্রয়োজন, কিন্তু তুমি কি দেখো নাই আমার নবীজি একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন ধরে পেটে পাথর বেঁধেছিলেন। আমি ওমর যদি এখন ভালো খাবার খাই আর ভুঁড়িটা যদি বাড়াই, কার কাছে জবাব দেওয়া লাগবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি আয়াত পড়ে স্মরণ করে দিলেন, আমার সাথে পড়েন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। এই ভয় করে যারা দুনিয়ার সমস্ত অহংকার ত্যাগ করবে, দুনিয়ার সমস্ত লোভ লালসাগুলো ত্যাগ করবে, এই জবাবটা দিতে হবে আল্লাহর কাছে। এই ভয় যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করব। কন্যা সুবহানাল্লাহ। বলেন, রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের। বলেন না, রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের। বদরের প্রান্তরে ছিল
সে মালিক আছেন তিনি। জালিমের আধার থাকবে না বেশি দিন, জালিমের আধার থাকবে না বেশি দিন, থাকবে না বাতিলের এই যে প্রভাব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছু করে থাকি, একটা অপরাধ আল্লাহ রাসূলের পথে চলি, লিল্লাহি তাকবীর। অপরাধ যদি কিছু করে থাকি, একটা অপরাধ আল্লাহ রাসূলের পথে চলি, সেই অপরাধে জীবন দিতে রাজি, সেই অপরাধে জীবন দিতে রাজি। দিতে পারি আমাদের যা আছে সব। বলেন না, রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের